কথায় আছে অহংকার করো না, অহংকার করলে তার পতন নিশ্চিত। ঠিক তেমনটাই হচ্ছে বন্ধুরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে। অস্ট্রেলিয়ান টিম অহংকার করেছিল 2023 সালে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ বিশ্বকাপের উপরে পা রেখে মদ খাচ্ছিল। যখন সে বিশ্বকাপের উপরে পা তুলে দিয়েছিল তখন মনে হচ্ছিল ওই পাটা 140 কোটি ভারতীয়ের বুকে দিয়েছে। ওই অপমান, ওই বিশ্বকাপের অপমান অস্ট্রেলিয়া করেছিল। আর তারপর থেকে 2024 টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। 2025 চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। 2025 WTC ফাইনাল দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাদ পড়ল অস্ট্রেলিয়া। আর এবার 2026 টি-20 বিশ্বকাপের গ্রুপ স্টেজ থেকে জিম্বাবুয়ের মতো দল, শ্রীলঙ্কার মতো টিমের সাথে গোহারা হেরে অস্ট্রেলিয়া বাদ পড়ে গেল। যে টিমটাকে বলা হতো আইসিসি ইভেন্টের সব থেকে সেরা দল, যে টিমটা আইসিসি ইভেন্ট মানে অস্ট্রেলিয়া ট্রফি জিতবে, সেই অস্ট্রেলিয়া এখন ট্রফি জেতার জন্য সেমিফাইনাল ফাইনাল খেলার জন্য বন্ধুরা মানে সেখানে যেতেই পারছে না। আর এর কারণ অহংকার। একটা বিশ্বকাপ গোটা দেশকে রিপ্রেজেন্ট করে। একটা বিশ্বকাপ কত বড় একটা সম্মানের জায়গা। বাংলাদেশ জীবনে কিছু জিততে পারেনি, তাদের কাছে গিয়ে শুনো বিশ্বকাপের মূল্য কত। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দল, তারা জীবনে কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, তাদের ক্রিকেট ফ্যানদের কাছে জিজ্ঞাসা করো কতটা কষ্টের। আর অস্ট্রেলিয়া তোমরা বারবার যেত বলে বিশ্বকাপকে অপমান করেছিলে। আজকে দেখো ভাই, টানা 4টে আইসিসি ইভেন্টের গ্রুপ স্টেজ সেমিফাইনাল ফাইনাল থেকে তোমাদের বাড়ি যেতে হচ্ছে। মানে গোটা তোমাদের এমনই অধঃপতন হয়েছে, এখন জিম্বাবুয়ের মতো দেশও তোমাদেরকে হারিয়ে দিচ্ছে। আর এর একটাই কারণ, ওই বিশ্বকাপের ওপরে পা রাখা। অপমান করলে অপমানের জবাব অবশ্যই দিতে হয়। ক্রিকেটকে তুমি ডিসরেসপেক্ট করেছিলে, বিশ্বকাপ আইসিসি ইভেন্টকে তোমরা ডিসরেসপেক্ট করেছিলে। আর আজকে আইসিসি বা ক্রিকেট যখন রিভেঞ্জ নিচ্ছে তখন কেমন লাগে অস্ট্রেলিয়া? কেমন লাগে? এটাই হবে। এমন একটা সময় আসবে বন্ধুরা, অস্ট্রেলিয়া আইসিসি ট্রফির জন্য বছরের পর বছর ফাইট করে যাবে। মানে ট্রফিটা ছুঁয়ে দেখতে চাইবে, বিশ্বকাপ জিততে চাইবে, কিন্তু অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিততে পারবে না। তার একটাই কারণ, ওই ডিসরেসপেক্ট। কি বলবে বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপ থেকে গ্রুপ স্টেজ থেকেই শক্তিশালী অস্ট্রেলিয়া টাটা বাই বাই হয়ে বাড়ি চলে গেল বন্ধুরা। কি বলবে অবশ্যই জানাবে কমেন্ট করে। অস্ট্রেলিয়ার এই অধঃপতনের কারণ তোমরা কেমন করে দেখো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।